নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। সবাইকে জানাই হ্যাপি হোলি। হোলির অনেক অনেক শুভেচ্ছা। হোলি তোমাদের খুব আনন্দ এবং ভালো কাটুক। আর হোলি সবার জীবনে আনন্দ, সুখ, শান্তি ও সফলতা বয়ে নিয়ে আসুক, এই প্রার্থনাই করি। তাহলে চলো বন্ধুরা, শুরু করা যাক। আজকে আমি তোমাদেরকে আলোচনা করব হোলির আধ্যাত্মিকতা এবং পৌরাণিক কাহিনী নিয়ে। প্রথম কাহিনীতে আছে প্রহ্লাদ এবং হোলিকার কাহিনী। রাক্ষসরাজ হিরণ্যকশিপু ও তার পুত্র প্রহ্লাদ। প্রহ্লাদ ছিলেন বিষ্ণু ভক্ত, কিন্তু বিষ্ণু ভক্তি পছন্দ করতেন না হিরণ্যকশিপু। তাই সে তার বোন হোলিকাকে নিয়ে ষড়যন্ত্র করে প্রহ্লাদকে মারার জন্য। হোলিকার আগুনে না পোড়ার বর ছিল, এজন্য তিনি প্রহ্লাদকে নিয়ে আগুনে বসতে বলেন। কিন্তু ভগবান বিষ্ণুর কৃপায় বেঁচে যায় এবং হোলিকা আগুনে পুড়ে যায়, যা হোলিকা দাহনের প্রতীক নামে পরিচিত। এই কাহিনী থেকে আমরা শিক্ষা নিতে পারি, অহংকার সবসময় ধ্বংসেরই কারণ হয়, আর সবসময় ভক্তি এবং সত্য জয়ী হয়, আর অশুভ শক্তি সবসময় পরাজয় ঘটে। যেমন রাক্ষসরাজ হিরণ্যকশিপুর অহংকার ছিল, সেই অহংকার ভেঙে যায়। তারপরে আসি কৃষ্ণ এবং রাধার রং খেলা, যা ব্রজের হোলি নামেও পরিচিত। আমরা সবাই জানি ভগবান শ্রীকৃষ্ণের গায়ের রং ছিল কালো, আর রাধারানী ছিল ফর্সা। কৃষ্ণ দুঃখ পেয়ে মা যশোদাকে বলেছিল, মা রাধা কেন এত ফর্সা আর আমি কেন এত কালো? তখন মা যশোদা হাসতে হাসতে বললেন, তুমি রাধার মুখে রং লাগিয়ে দাও। সেই থেকেই শুরু হলো রং খেলার প্রথা, যা পরে হোলির রূপ নেয়। এখানে রাধা এবং কৃষ্ণের প্রেম আনন্দের প্রতীক হিসেবে হোলি পালিত হয়। এর অর্থ জানায় প্রেম, আত্মার মিলন, ঈশ্বরের সাথে মানুষের সম্পর্ক। তারপরে আরেকটা কাহিনী আছে, সেটা হচ্ছে তোমার কামদেব এবং শিবের কাহিনী। দেবতা কামদেব শিবের ধ্যান ভাঙতে প্রেমের বাণ ছুঁড়েছিলেন, কিন্তু ধ্যান ভেঙে রেগে গিয়ে ভগবান শিবের ত্রিনয়ন খুলে যায়। কামদেব ভস্ম হয়ে পরে দেবতাদের প্রার্থনায় কামদেব আবার জীবিত হন। ওই ঘটনা বসন্ত হোলির সঙ্গে যুক্ত। এই হোলি ভালোবাসা, নতুন জীবন এবং বসন্তের উৎসব। এই তিনটাই মূলত হচ্ছে আমাদের হোলির পৌরাণিক কাহিনী। চলো এবার তোমাদেরকে বলবো যে হোলির আধ্যাত্মিকতা নিয়ে। প্রথমে আছে হোলিতে অশুভ শক্তি পোড়ানো হয়। অহংকার, রাগ, হিংসা, লোভ, ঈর্ষা এসব আগুনে পুড়িয়ে ফেলা হয় আত্মশুদ্ধির প্রতীক, যা হচ্ছে হোলিকা দাহন, যেটা আমরা হোলির আগের দিন রাত্রে ন্যাড়াপোড়া নামেও পরিচিত। এই ন্যাড়াপোড়ার যে আগুন আছে, এই আগুন আমাদের ভিতরে যে রাগ, অহংকার, হিংসা, লোভ এগুলো সমস্ত কিছু পুড়িয়ে ফেলে। তারপরে আসি রং, আত্মার রং। রং মানে আনন্দ, প্রেম, নতুন জীবনে শান্তি, সব কিছু একই সঙ্গে রঙে রাঙানো। জাতি, ধর্ম, বর্ণ, ধনী গরিব ভেদাভেদ ভুলে যাওয়া, সবাই একসাথে একাত্মা হওয়া। তারপরে হোলি আমাদেরকে এটাও বোঝায় যে ক্ষমা এবং নতুন শুরু। হোলিতে মানুষ পুরনো রাগ ভুলে যায়, ক্ষমা করে এবং নতুনভাবে আবার সমস্ত কিছু শুরু করে। তারপরে আসি আত্মার মুক্তি। হোলি শেখায় আলো অন্ধকারকে জয় করা, ভালো মন্দকে জয় করা, প্রেম ঘৃণাকে জয় করে। হোলি সাধারণত আমাদের এগুলোই বোঝায়। আর হোলির মূল আধ্যাত্মিক বার্তা এটাই দেয় যে অহংকার ছাড়ো, ভালোবাসা ছড়াও, ক্ষমা করো, সত্যের পথে চলো, ভেতরের অন্ধকার দূর করো। আর হোলি মানে শুধু রং খেলা নয়, এটা হলো অশুভ শক্তির দাহন, প্রেম ও আনন্দের উৎসব, আত্মশুদ্ধির দিন, নতুন জীবনের শুরু। আজকে ভিডিওটি এই পর্যন্তই ছিল। আমি তোমাদেরকে বলবো যে হোলিতে পুরাতন সমস্ত কিছু ভুলে যেয়ে জীবনটাকে নতুনভাবে শুরু করো এবং আনন্দের সাথে জীবন কাটাও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে।